তিনি মানে প্রলয়, তিনি মানে পপ বিশ্বাস, তিনি মানে অনিমেষ দত্ত। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ আবার তিনি মানে সবর। শাশ্বত চট্টোপাধ্যায় সব সময় ভিন্ন ধারার কথা বলেন। প্রথমবার প্রমিনেন্টলি তার মুখ দেখা গেছিল তোপসে চরিত্রে টেলিভিশনে বাক্স রহস্যতে। টেলিভিশন ফেলুদা সিরিজে একটানা তোপসের ভূমিকায় তিনি অভিনয় করেছেন। তারপর একের পর এক বিভিন্ন চরিত্রে তাকে আমরা বিভিন্ন রূপে দেখতে পেয়েছি। কখনো আক্ষেপ করে বলেছেন কাহিনী ছবিতে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করার আগে বাংলা চিত্র পরিচালকরা তাকে ডাকতেন না। কিন্তু এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্ম এবং চিত্র পরিচালকদের অন্যতম ভরসার নাম শাশ্বত। অভিনয় করছেন একদিকে মুম্বাই ইন্ডাস্ট্রিতে, একই সঙ্গে দক্ষিণে ছবিতেও, কিন্তু জীবনে কোনোদিনই কোনো কিছুর লক্ষ্যমাত্রা সৃষ্টি করেননি তিনি। আজকের যুগেও মোবাইল ফোন ব্যবহার করেন না, তার সঙ্গে যোগাযোগ করার একমাত্র মাধ্যম ল্যান্ড ফোন। যখন প্রশ্ন করা হয় তার মেয়ে যদি ফিল্মে নামতে চান তিনি রাজি হবেন কিনা, শাশ্বত অকপট জবাব দেন মেয়ে বড় হচ্ছে, সে কি করবে না করবে তার অত বড় দায়িত্ব তিনি নেবেন না। যদি কোনোভাবে কোনো জায়গায় সাহায্যের প্রয়োজন হয় তাহলে তিনি করবেন। শাশ্বত এতটাই সরলভাবে ভাবতে ভালোবাসেন জীবনকে। প্রলয় 2 পর্বে আমরা দেখেছি অনিমেষ দত্ত চরিত্রে অ্যাংরি পুলিশম্যান হিসাবে তার অদ্ভুত অভিনয়। ফাইটিং সিকোয়েন্সেও তিনি অনবদ্য, অথচ তার কোনো রকম প্রচার নেই। নিজেকে সমকালীন নায়কদের সমতুল্য করে তুলে ধরার কোনো তাগিদই তিনি অনুভব করেন না কোনোদিন। আর এটাই হয়তো তাকে সকলের থেকে আলাদা তৈরি করেছে। এমনই সেলিব্রিটির হাঁড়ির খবর তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। আপনাদের কেমন লাগে অনিমেষ দত্ত শাশ্বত চট্টোপাধ্যায়কে? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।